এরপর মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখানে একটা কথা বলেছেন। উনি বলেছেন যে ইলা যে ব্যবহৃত হয়, ইলার পরের শব্দটা কখনো কখনো ইলা এর আগের যে শব্দ সেই শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হয় যদি দুইটা একই জিন্সের হয়। আবার কখনো কখনো ইলা এর পরের শব্দটা এর আগের শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হয় না যদি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস হয়। তাহলে যদি একই জিনিস হয় তাহলে ইলার পরের শব্দটা আগের শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। আবার যদি একই জিনিস না হয় তাহলে ইলা এর পরের শব্দটা ইলার আগের শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই কথাটা মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখন এখানে বলবেন। তিনি বলছেন যে ওয়াকাত ইয়াকুনু মা বাদাহা, কখনো কখনো মা বাদাল ইলা, ইলার পর যেটা থাকে সেটা কখনো কখনো দাখিলান অন্তর্ভুক্ত হয় ফিমা কবলাহা, তার পূর্বের শব্দের মধ্যে। যেটা পরে আছে সেটা পূর্বের মধ্যে অন্তর্ভুক্ত হয় কখন? ইনকানা মা বাদাহা, যদি পরেরটা ইলার পরের জিনিসটা হয় মিন জিনসি, একই জিনিস একই জিন্সের অন্তর্ভুক্ত হয়। কিসের জিন্স? মা কবলাহা, তার পূর্বের যে শব্দটা আছে বা পূর্বে যে বিষয়টা আছে সেই বিষয়টার সাথে যদি একই জিন্সের অন্তর্ভুক্ত হয় তাহলে, বা একই বিষয়ের অন্তর্ভুক্ত হয় তাহলে একটা অপরটার মধ্যে আসতে পারে। যেমন নাহু কাউলুহু তাআলা, যেমনটা আল্লাহ তাআলা বলেন ফাগসিলু, তোমরা ধৌত করো ওযুহাকুম, তোমাদের মুখমণ্ডল সমূহ, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হাত ধোবে ইলাল মারাফিক, কোন পর্যন্ত? কোনই পর্যন্ত। এখন এই যে ইলা এর পরের শব্দটা এখানে ইলা এর আগের শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এখানে বলা হয়েছে মারাফিক পর্যন্ত ধৌত করার জন্য। ঠিক আছে, এখন এই মারাফিক পর্যন্ত যে ধৌত করব, কোনটা সহ ধৌত করব না কোন আগ পর্যন্ত ধৌত করব, এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা দেখব যে ইলা আগের শব্দটা কি। যদি ইলার আগের শব্দের মধ্যে পরের শব্দটা অন্তর্ভুক্ত থাকে তাহলে পরেরটা আগেরটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন ইলাল মারাফিক এর মানে হলো কনুই, আর আইদিয়াকুম এর অর্থ হলো হাত। তাহলে হাতেরই তো একটা অংশ হলো কনুই, হাতের একটা অংশ কনুই। তাহলে যেহেতু ইলা এর পরের শব্দটা ইলা এর আগের শব্দের জিন্সের অন্তর্ভুক্ত, এজন্য পরের শব্দটা আগের শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এর মানে হলো যখন আমাকে কনুই পর্যন্ত হাত ধোয়ার কথা বলা হলো তখন আমি কনুই সহ আমার হাতটা ধৌত করব। এর কারণ কি? কারণ হলো ইলার পরের যে শব্দটা সেই শব্দটা ইলার আগের শব্দের জিন্স বা আগের শব্দটার সাথে এটা সঙ্গতি রয়েছে, মিল রয়েছে। অনুরূপভাবে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি আরেকটা কথা বলেছেন যেটা আগেরটার বিপরীত, সেটা হলো ওয়াকাত লা ইয়াকুনু, কখনো কখনো হয় না, মা বাদাহা, ইলার পরে যেটা থাকবে সেটা কি হয় না? দাখিলান অন্তর্ভুক্ত হয় না। কোথায়? ফি মা কবলাহা, ইলার আগে যেটা আছে সেটার মধ্যে। কখন এটা? ইন লাম ইয়াকুন মা বাদাহা, যদি পরেরটা না হয় মিন জিনসি মা কবলাহা, আগেরটার ইলার আগেরটার জিন্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ যদি পরের শব্দটার সঙ্গে ইলার আগের শব্দটার কোনো মিল না থাকে তাহলে সেখানে পরের শব্দটা আগের শব্দটার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যেমন এখানে বলা হয়েছে নাহু কাউলিহি তাআলা, আল্লাহ তাআলা বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে পরিপূর্ণ করো ইলাল লাইল, কোন পর্যন্ত? রাত পর্যন্ত। এখন এই যে রাত, এটা কি সিয়ামের মধ্যে ঢুকবে কিনা, অর্থাৎ রাতও কি রোজার অন্তর্ভুক্ত কিনা, সেটা আমরা কোথায় পাবো? সেটা ইলা ব্যবহার করে পাবো। এখানে ইলা ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখলাম ইলা, এটা হলো ইলার পরের যে শব্দটা সেটা হলো রাত, ইলার পরের যে শব্দটা সেটা হলো রাত, আর ইলার আগের যে শব্দটা সেটা হলো দিন। অর্থাৎ দিনে যেহেতু রোজা রাখার কথা বলা হয়েছে এজন্য এটা হলো দিন। তাহলে এখানে রোজা রাখার কথা বলা হয়েছে দিন, আর রোজাটাকে পরিপূর্ণ করতে বলা হয়েছে রাত পর্যন্ত। এখন এই যে রাত শব্দটা, এটা কি দিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে? এটা তো দিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কেন হবে না? কারণ রাত এবং দিন দুইটা শব্দের মধ্যে বৈপরীত্য আছে, দুইটা শব্দ একটা আরেকটার মধ্যে অন্তর্ভুক্ত হয় না। এই জন্য যখন ইলাল লাইল বলা হবে তখন কিন্তু এই রোজা এটা লাইল পর্যন্ত যাবে না, বরং লাইলের আগেই এটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি যে ইলা
এর আগের শব্দ এবং এর পরের শব্দে যদি এক হয়, যদি জিন্স মিল থাকে, তাহলে একটা অপরটার মধ্যে ঢুকতে পারে। কিন্তু যদি মিল না থাকে একটা অপরটার সঙ্গে, তাহলে কিন্তু একটার সাথে অপরটার অন্তর্ভুক্ত বা একটার সঙ্গে অপরটা ঢুকবে না।